ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা নতুন চ্যাপ্টার আসবো কেমিস্ট্রি পোর্শনে, তড়িৎ প্রবাহের রাসায়নিক ক্রিয়া। তো তার আগে একটু কথা বলে দিই তোমাদের 1 মিনিট, যে এরকমভাবে ভিডিও মারফত পড়াই সবচেয়ে অসুবিধা হচ্ছে কি, সামনে কোনো ছাত্র থাকে না, তো যার ফলে অনেক সময় স্লিপ অফ দ্য পেন, স্লিপ অফ দ্য টাং, বা মনে একটা ভাবছি লিখতে গিয়ে একটু উল্টো হয়ে যাচ্ছে, এরকম ধরনের কিন্তু ঘটবেও। আমি যতটা পারি রেকটিফিকেশন করার চেষ্টা করি। তো বিশেষভাবে বললাম, ওই দৃষ্টির ত্রুটি পড়িয়েছিলাম, তার 3টে ভিডিও দেওয়া হয়েছে। তার দ্বিতীয় ভিডিওতে দেখবে দীর্ঘ দৃষ্টির ত্রুটির জায়গাটা মনে মনে ভাবছে লিখতে গিয়ে একটু উল্টো পাল্টা হয়ে গেছে, যেটা ডেসক্রিপশন পার্টে আমি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন পার্ট কীভাবে দেখতে হয়, যে নাম্বার অফ ভিউজ ধরো 110, 115, সেইখানটা টাচ করে অনেক লেখা বেরিয়ে আসবে, দেখবে বাংলা শিক্ষা, পদার্থবিদ্যা বা ভৌতবিজ্ঞান তোমাদের ক্লাস 10-এর জন্য। তার নিচে এখানে আমি লিখে দিয়েছি, সেটা আরেকবার উল্লেখ করে দিই, যে দীর্ঘদৃষ্টি ত্রুটি হচ্ছে কাছের জিনিসকে অস্পষ্ট দেখে, অর্থাৎ এই ত্রুটি সুস্থ চোখ, এর 25 সেমি দূরে হচ্ছে নিকট বিন্দু। এই চোখ হচ্ছে অসুস্থ চোখ, এর নিকট বিন্দু সরে গেছে। এখন বলছে চশমা, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে এর সামনে। বলছে চশমার ফোকাস দৈর্ঘ্য এমন হবে যে সুস্থ চোখের নিকট বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই যে অসুস্থ চোখ চশমা সরিয়ে নিলে যেখানে হতো সেখানে, ফলে ওর আর দেখতে অসুবিধা হবে না। বোঝা গেল? দীর্ঘদৃষ্টি ত্রুটি নিবারণ, অসুস্থ চোখের নিকট বিন্দুতে রক্ষিত বস্তু অস্পষ্ট দেখছে, চশমা যখনই পড়ল স্পষ্ট দেখছে। কিভাবে দেখলো? ওর প্রতিবিম্ব তৈরি হলো ওর দূরে সরে যাওয়া নিকট বিন্দুতে। আজকে আসবো নতুন পড়া তড়িৎ প্রবাহের রাসায়নিক ক্রিয়া, এমনও বলতে পারি, আমি এইভাবেই বলছি, তড়িৎ প্রবাহের রাসায়নিক ক্রিয়া বা ফল। এটা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে সমস্ত পদার্থের জলীয় দ্রবণে, অর্থাৎ পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায় বইগুলো বলছে তড়িৎ প্রবাহ, আমি বলছি সমতড়িৎ প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট নয়, সমতড়িৎ প্রবাহ, ডিসি ডাইরেক্ট কারেন্ট পাঠালে পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে আয়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন, আয়ন উৎপন্ন করে তড়িৎ প্রবাহ ঘটায়। ইনকমপ্লিট হয়ে গেলে সেটা আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে না। উদাহরণ কি? যেমন এবার পড়ব, যে সমস্ত পদার্থের জলীয় দ্রবণে, অর্থাৎ পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায় সমতড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে আয়ন উৎপন্ন করে তড়িৎ প্রবাহ ঘটায়, তাদের বলে এখানে যদি
যে পদার্থ বলতাম তাকে বলে বলতাম, আর যে সমস্ত প্লুরাল বলেছি তাদের বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন অ্যাসিড মিশ্রিত জল অ্যাসিড ক্ষারের জলীয় দ্রবণ, লবণের দ্রবণ, এগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর দু রকমের, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবার বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার লেখো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কুইক লিখবে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যে সমস্ত পদার্থের জলীয় দ্রবণের বা দ্রবীভূত অবস্থায় সমতড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয় না, অর্থাৎ আয়ন উৎপন্ন করে না, তাদের বলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন ওই জৈব তরল কিরকম জৈব তরল? কেরোসিন, পেট্রোল, বেনজিন, চিনির জলীয় দ্রবণ, নুনের জলীয় দ্রবণ, নুন জল তড়িৎ বিশ্লেষ্য, আর চিনি মেশানো জল তড়িৎ অবিশ্লেষ্য, চিনির জলীয় দ্রবণ ইত্যাদি। ইত্যাদি লিখতে গেলে অন্তত দুটো উদাহরণ দিতে হয়। তো যে সমস্ত পদার্থের জলীয় দ্রবণের বা দ্রবীভূত অবস্থায়, দ্রবণের মধ্য দিয়ে লিখে দিই, শুনতে ভালো লাগবে, মধ্য দিয়ে বা দ্রবীভূত অবস্থায় সমতড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয় না, অর্থাৎ আয়ন উৎপন্ন করে না, তাদের বলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন জৈব তরল, কেরোসিন, পেট্রোল, বেনজিন, চিনির জলীয় দ্রবণ ইত্যাদি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রায় সম্পূর্ণরূপে
বিশ্লিষ্ট হয় তাদের বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। প্রায় সম্পূর্ণভাবে বিশ্লেষ্য পদার্থ। যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডগুলো সব HNO3 নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সব অ্যাসিডগুলোর দল এটা। NaOH, CaOH হোল টুয়াইস, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এক কথায় তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আংশিকভাবে বিশ্লিষ্ট হয় তাদের বলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, C2H5COOH, এসব হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো একটা প্রশ্ন দেয়, চারখানা পদার্থ দিল, কোন দুটি তড়িৎ বিশ্লেষ্য? তার মধ্যে দুটো, তার মানে চারখানার মধ্যে দুটো তড়িৎ বিশ্লেষ্য থাকবে, দুটো তড়িৎ অবিশ্লেষ্য থাকবে। কোন দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? দুটো তীব্র তড়িৎ বিশ্লেষ্য থাকবে, দুটো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। ওই দুটোকে লিখে দেবে, দুটো নম্বর পেয়ে যাবে। এখন জানাটা যদি ভালো না হয় তাহলে ওই উত্তরটা আর করতে পারবে না। তাহলে এইটা হলো তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর একটা আইটেম পড়লাম। এবার পড়াবো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ ঘুরিয়ে ঘাড়িয়ে একই কথা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয় বা বিয়োজিত হয়। এই ঘটনাকে বলে তড়িৎ বিশ্লেষণ। এইখানে তিনটে জিনিস নোট বলে রাখবে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হয় তাকে বলে, মনে রাখবে ভালো করে, ভোল্টামিটার। ভোল্টা ভোকাল একার, ভোল্ট মিটার নয়। ভোল্ট মিটার হচ্ছে তড়িৎ বিভব মাপার যন্ত্র, ভোল্ট মিটার এটা হচ্ছে ভোল্টামিটার।
ভোল্টমিটার এক জিনিস, ভোল্টামিটার আরেক জিনিস। ভোল্টমিটার হচ্ছে বিভব প্রভেদ মাপক যন্ত্র, আর ভোল্টামিটার হচ্ছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হয়। দুই হচ্ছে কি ক্যাথোড। ক্যাথোড হচ্ছে কি যে তড়িৎদ্বার বহিস্থ কোষের মানে তড়িৎ কোষের বহিস্থ তড়িৎ কোষের নেগেটিভ ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত। অ্যানোড, তিনটে ব্যাপার, ক্যাথোড, অ্যানোড আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর অ্যানোড কোনটাকে বলবো? যে তড়িৎদ্বার বহিস্থ তড়িৎ কোষের পজিটিভ মানে ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত। তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে কি ভোল্টামিটার। তাহলে এটা হলো পাত্র ভোল্টামিটার। ভোল্টামিটারের মধ্যে রাখলাম কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর প্রবাহ তড়িৎ প্রবাহ পাঠানো হয় কিভাবে? দুটো দণ্ড, ধাতব দণ্ড দিয়ে, পজিটিভের সঙ্গে যুক্ত আর একটা নেগেটিভের সঙ্গে যুক্ত। বহিস্থ কোষ ই। এই তড়িৎদ্বারটাকে বলছে তড়িৎদ্বারে দুটো, এটা হচ্ছে ক্যাথোড, এই অ্যানোড। পজিটিভের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অ্যানোড, আর যে নেগেটিভের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কি ক্যাথোড। আর একটু নাই তড়িৎ বিশ্লেষ্য ঢেলে দিই। তাহলে এটা হচ্ছে কি ভোল্টামিটার, পাত্র হচ্ছে ভোল্টামিটার। এই দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা কোষের বহিস্থ কোষ, এর হচ্ছে বহিস্থ কোষ। তার সঙ্গে যে তড়িৎদ্বারটা যুক্ত আছে নেগেটিভ প্রান্তের সঙ্গে সে হলো ক্যাথোড, আর পজিটিভের সঙ্গে যে যুক্ত সে হচ্ছে অ্যানোড। মানে অ্যানোড দিয়ে তড়িৎ প্রবাহ প্রবেশ করে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, আর এই তড়িৎ বিশ্লেষ্য থেকে ক্যাথোড দিয়ে আবার বহিস্থ কোষে চলে যায়। তাহলে বুঝতে পারছো ধনাত্মক আয়ন ক্যাটায়ন সেগুলো কার দিকে যাবে? ক্যাথোডের দিকে। কেন? নেগেটিভ নেগেটিভ পজিটিভকে টানবে। আর ঋণাত্মক আয়ন অ্যানায়ন সেগুলো কার দিকে আসবে? অ্যানোডের দিকে। অ্যানোডের দিকে অগ্রসর হবে নেগেটিভগুলো, আর পজিটিভগুলো কার দিকে অগ্রসর হবে? পজিটিভ আয়নগুলো ক্যাথোডের দিকে। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, আচ্ছা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ এবং সেখানে ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে তড়িৎ লেপন আর ধাতু নিষ্কাশন, এই দুটো পরের ক্লাসে পড়ে দেবো। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকো, সুস্থ থাকো।